আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের দাতাল মোসাদ্দেক ইউরেনিয়াম তুলে ভারতে মারতে চাই, কিন্তু এই ইউরেনিয়াম তুলে ভারতের সাথে ব্যবসা করলে যে আমরা শান্তিপূর্ণ একটা অর্থনৈতিক সচ্ছল দেশ হতাম, এটা ওদের মাথায় যায় না। চিন্তার এই জায়গায় হলো সমস্যা। বিশ্বের শান্তিপূর্ণ যে সকল দেশ রয়েছে তার মধ্যে অন্যতম একটি শান্তিপূর্ণ দেশ হলো কানাডা, যেখানে বিগত 200 বছর কোনো যুদ্ধ হয়নি। আগামীতে যত বিশ্বযুদ্ধ যাই হোক না কেন, কানাডা ওই যুদ্ধমুক্ত দেশ থাকবে। এই দেশটি শান্তির সূচকে অনেকটা এগিয়ে এবং এই দেশের অতুলনীয় অবস্থানে রয়েছে। এই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে হলো কানাডা। ঐতিহাসিক দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে ভারত ও কানাডা। 2026 সালের মধ্যে চালু হবে মুক্ত বাণিজ্য এবং ইউরেনিয়াম সরবরাহ। নয়াদিল্লিতে নিজের প্রথম সফরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে 2024-25 অর্থ বছরে কানাডার সাথে বাণিজ্য হয়েছে $9 বিলিয়ন। সেখানে মার্ক কার্নি আর বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই আপনার নরেন্দ্র মোদী এই কথা বলেন। 2030 সালের মধ্যে তা $50 উন্নীত করা হবে, এই লক্ষ্যমাত্রা নিয়েছে। এছাড়া দুই দেশে $2.6 ইউরেনিয়াম চুক্তি সই করেছে। তাছাড়া ক্ষুদ্র মডুলার পারমাণবিক চুল্লি, উন্নত প্রযুক্তির চুল্লি তৈরির বিষয়ে একযোগে কাজ করবে বলে দুই দেশ সম্মত হয়েছে। দেখেন, কানাডা বিশ্বের শান্তি সূচকে সবার আগে। কানাডার মতো দেশ যারা ভারতের সাথে বাণিজ্য করতে আসে, যে দেশের কোনো দিন যুদ্ধ হয়নি, যে দেশ ভবিষ্যতেও কোনো দিন যুদ্ধে জড়াবে না, এই দেশের অবস্থান দেখেন। আর আমাদের বাংলাদেশের আতেল কিছু পোলাপান আছে যেগুলো পড়া নেই, শোনা নেই, জিওপলিটিক্স সম্পর্কে কোনো ধারণা নেই। তারা রাজনীতি করে তাদের পেটটাকে চালাইতে চায়। তারা রাজনীতি করে নিজেরা মার্সিডিজ বেঞ্জ সহ দামি গাড়ি বাড়ি ফ্ল্যাটে, দেখেন না গণ অভ্যুত্থান করে কয়েকজন ফুলে ফেপে কীভাবে সুপারি গাছের গোড়া থেকে তাল গাছের গোড়া হয়ে গিয়েছে, এটা তো দেখেছেন। বাস্তবতা ঠিক ওখানে আটকে গিয়েছে। আমাদের যদি ইউরেনিয়াম থেকে থাকে, সেই ইউরেনিয়াম তুলে আমরা ভারতের সাথে বাণিজ্য করতে পারতাম। সেটার চিন্তা ভাবনা না করে ওই ইউরেনিয়াম তুলে ও ভারতের মেরে ভারতের সাথে শত্রুতা বাড়াইতে চায়। এখানেই চিন্তার পার্থক্য। কানাডা ইউরোপ থেকে এসে ভারতের সাথে বাণিজ্য করে যাচ্ছে, আর আমরা প্রতিবেশী হিসাবে সেটা করতে পারছি না। এটাই হলো আমাদের ব্যর্থতা। আর এই ব্যর্থতার গ্লানি আমাদের যুগের পর যুগ বয়ে নিয়ে যেতে হবে। এই উদ্ভট, এই বিশ্রী চিন্তাভাবনার কারণে আমরা যে কবে শুধরাবো, কবে যে ভালো হব। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো, আর আমাদের নুন আনতে পান্তা ফুরাই, আমাদের তেলের জন্য লাইন দিতে হয়, আমাদের এ নেবো না তা নেবো না, আবার ছোটো হয়ে সেই ভারতের কাছে চাইল ভিক্ষা করতে হয়। সেই ভারত থেকে আমাদের সব পণ্য সামগ্রী কিনতে হয়। ভারত একটু তেড়ামি করলেই আমাদের অর্থনীতি সংকটে পড়ে, আমরা বিপদগ্রস্ত হয়, আমাদের কলকারখানা বন্ধ হয়ে যায়। তার সাথে আমরা তেড়ামি করি। আমরা আসলেই হতভাগ্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।